রহমানির রহিম। বাচ্চারা, আজকে ফিজিক্সের অধ্যায় 3 বলের ঘর্ষণ বল, এটা তোমাদের খুবই একটা বিভীষিকাময় টপিক বলতে পারো তোমাদের জন্য। আমি প্রায়ই বাচ্চাদের থেকে শুনি যে স্যার ঘর্ষণ বল বুঝি না, ঘর্ষণ বলের অঙ্কগুলো পারি না। আজকে ঘর্ষণ বলের একটা ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে করাবো, যেটা প্রচুর ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন তুমি অনেকগুলো দেখবা। তো দেখো প্রশ্নটা হচ্ছে মূলত একটা বস্তুকে কিছুক্ষণ ধরে বল প্রয়োগ করতেছো। বল প্রয়োগ করার পর তুমি 10 সেকেন্ড যাবত ধরো বল প্রয়োগ করছো, এরপর তুমি বলটা থামাই দিছো, বল আর দেও নাই। তাইলে বস্তুটার কত দূর যাবে, কত সময় যাবে, এই ধরনের প্রশ্ন। আমি আবার বলি, একটা বস্তুকে তুমি কিছুক্ষণ বল প্রয়োগ করার পর বলটা যখন থামাই দিবা, তখন এই বস্তুটা আর কত দূর যাবে ওই আগের বল নিয়ে, এই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমি দেখো কয়েকটা স্টেপ লিখছি, এই স্টেপগুলো আমরা ফলো করব। আমি এক এক করে তোমাকে ঘটনাটা বুঝাবো। তো প্রথম কথা হচ্ছে ঘর্ষণ বল জিনিসটা কি। ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে একটা বাধা প্রদানকারী বল। তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো তার উল্টা দিকে অলওয়েজ ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স কাজ করে। সো আমাদের যে নিউটনের আমরা দ্বিতীয় সূত্র পড়ছি F = ma, সেই F = ma অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে এরকম যে F নিট বল = ma। তো দেখো সেটাই কিন্তু আমি লিখছি যে নিট ফোর্স বা কার্যকর বল মানে কি, ধরো তোমাকে এইদিকে একজন 10 নিউটন বলে টানতেছে, ওইদিকে 2 নিউটন বলে টানতেছে, তাহলে তুমি আসলে কোন দিকে যাবে? তুমি এদিকেই যাবা। কত নিউটন বলে? 8 নিউটন বলে। এই 8 হলো তোমার কার্যকর বল, যেখানে 10 কি তোমার টোটাল ফোর্স বা মোট বল, আর এই 2 কি বলছিলাম যে উল্টা দিকের বল, যেটাকে আমি এখানে ঘর্ষণ বল বলতেছি। তাহলে দেখো মোট বল থেকে তুমি যদি ঘর্ষণ বল বিয়োগ করো, মোট বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করলে তুমি কি পাচ্ছ? কার্যকর বল ma পাচ্ছ। এই ma থেকে তুমি একটা a বের করবা। খেয়াল করো তাহলে আমাদের অঙ্কে কি বলতেছে, একটা বস্তু 2 কেজি ভর একটা বস্তুকে 584 মিটার দূরে আমি ফলাবো। এইখান থেকে ধরো আমি এই জায়গাটায় নিব। নেওয়ার জন্য আমার 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছি। আমি 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করে তাকে এই জায়গাটাতে আনছি। বলতেছে ঘর্ষণ বল 3 নিউটন। প্রশ্ন হচ্ছে তার উদ্দেশ্য সফল হবে কিনা। আচ্ছা, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে এরপরে কি হয়েছে? তার মানে এরপরে আর কোনো ধরনের বল প্রয়োগ করা হয় নাই। এটা হলো মূল কথা। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা নিট বল বের করা। নিট বল হলো টোটাল ফোর্স মাইনাস ঘর্ষণ বল। এখানে টোটাল ফোর্সটা কত রে বাবা? সেটা হচ্ছে 10 নিউটন। ঘর্ষণ বল কত? 3 নিউটন। তাহলে তুমি পাচ্ছ 7 নিউটন হচ্ছে তোমার নিট বল। আর নিট বল ইকুয়াল টু কি? ma। তাহলে a ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ 7/m। m এর মান কত? 2 কেজি। 7/2, তাহলে তুমি a এর মান পাচ্ছ 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি একটা a পাইছো। দেখো আমি এখানে কি লিখছি, যে নিট বল থেকে আমি একটা a বের করব, a ব্যবহার করে আমি s এবং t নির্ণয় করব। সো আমি s আর t কি নির্ণয় করব? t তো আমার দেওয়াই আছে। অ্যাকচুয়ালি আমি এখানে s এবং t বলতে বুঝাইতেছি আমার যা যা লাগবে আমি তাই ব্যবহার করব। আমার এখানে t দেওয়াই আছে যে 10 নিউটন। তাহলে আমি কি করব? আমি জাস্ট একটা s বের করব। s যদি বের করি, দেখো s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। বস্তুটা কতক্ষণ ধরে, মানে 10 সেকেন্ডের ফলে সে কত দূর যাবে সেই জিনিসটা আমি বের করতে চাইতেছি। এটা 0, হাফ, এর মান কত? এর মান হলো 3.5। আর টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে তোমার 10 এর স্কয়ার। সো তুমি এই মানটা যদি ক্যালকুলেট করো, 100 আর 350, 175 মিটার। তুমি পাচ্ছ যে তোমার প্রথম অংশে 175 মিটার সেটা গেছিল, যেখানে তুমি বল প্রয়োগ করছিলা। বল প্রয়োগের ফলে 175 মিটার সে গেল। এর আগে তোমরা কি করতা? এর আগে তোমরা s = ut হাফ at স্কয়ারে এটা যেটা বের করতা, সেটা হচ্ছে মোট বল থেকে, মোট বল 10 নিউটনের ফলে কতটুকু a, সেটার জন্য তুমি একটা a বের করতা। বর্তমানে তুমি কি করবা? সেটা হচ্ছে ঘর্ষণ বল ইউজ করে নিট বল কতটুকু পাইছো তার জন্য তুমি কিন্তু একটা a ইউজ করে s এর মান বের করবে। তো তাহলে দেখো, এটা যদি হয় আমার 175 মিটার, এরপরে তো আমি বাবা আর বল প্রয়োগ করি নাই। দেখো এখন আমরা যখন এই s1 টা বের করছি 175 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে সে যখন যাবে তখন আমার কিন্তু যখন বল প্রয়োগ করে আমি থামাই দিব,
তখন কিন্তু তার একটা সময় যে শেষ বেগটা 0 হবে। তাহলে আদি বেগটা কত? আদি বেগটা হবে এইখানে শেষ বেগটা। তাহলে আমার এই শেষ বেগটা বের করা দরকার। এই শেষ বেগটা আসলে আমাকে বের করতে হবে। সো আমরা একটা শেষ বেগ বের করব, সেটা কোন টাইমের জন্য? 10 সেকেন্ডের জন্য। এই 3.5 ত্বরণে 10 সেকেন্ড গেলে তার যে শেষ বেগ 35, এই শেষ বেগটা কেন কাজে লাগবে? কারণ পরের অংশের আদি বেগের জন্য এই শেষ বেগটা কাজে লাগবে। কথাটা আমি আবারও বুঝাই দেই, তুমি যে এতটুকু পর্যন্ত ঠেলা 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 এখানে নিছো, এই জায়গাটায় তার যে শেষ বেগ, দ্বিতীয় অংশে এটাই তার আদি বেগ। তাহলে দ্বিতীয় অংশে আমার আদি বেগ ইউটা কত বাবা? 35। এবং শেষ বেগটা কত হবে? শেষ বেগটা হবে অবভিয়াসলি 0, কারণ সে একটা সময় যে অবশ্যই থামবে। সে কেন থামবে? কারণ তার উপর আর কোনো মোট বল নাই, কি আছে? খালি ঘর্ষণ বল আছে। তাইলে তুমি দেখো, যদি কোনো বল না থাকে তাহলে এই এফটিটা কত হবে? 0 হবে। এফটি যদি 0 হয় তাহলে তোমার কি ইউজ করতে পারবা? মাইনাস এফ ইকুয়াল টু এম এ। এফটি 0, তাহলে মাইনাস এফ ইকুয়াল টু এম এ। সো তুমি এখন বলবা মাইনাস এর এফ ইকুয়াল টু এম এ, বা এ ইকুয়াল টু মাইনাস এর এফ বাই এম। মাইনাস এর এফ এর মান কত বাবা? 3, মাইনাস 3, এম এর মান কত? 2। তাহলে তুমি পেলে মাইনাস এর 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই একে কাজে লাগিয়ে এবার তুমি তোমার লাস্ট ফিনিশিংটা দিবা। এটাই যে দেখো, এই বস্তুটা আমার কিন্তু একটা নির্দিষ্ট মন্দনে এখন যাবে, যে 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 সে একটা সময় থেমে যাবে। কত দূরত্বে সে থামবে? তাহলে তোমার লাগবে হলো এস। তুমি দেখো তোমার ইউ ভি এ এস, এই চারটা তোমার রাশি আছে। তো তুমি এখানে কোনো টি নাই। টি নাই আমাদের কোন সূত্রে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। ওই সূত্রে কোনো টি নাই, তো আমরা ওই সূত্রটা ইউজ করব। আমরা বলবো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এটারে যদি আমি এদিক ওদিক করি, আমি পাচ্ছি 2as ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a ইজ ইকুয়াল টু s। তাহলে আমি দেখো, s বলতে আমি ধরো এটা s2 বের করি। তাহলে s2 এর মানটা আমি, v এর মানটা 0, u এর মানটা আমাদের কত পাবো? 35 স্কয়ার বাই 2 ইনটু a। a কত? মাইনাসের 1.5। তাহলে মাইনাসের 3 কে যখন তুমি 35 এর স্কয়ার ভাগ দিবা তুমি একে 3 দিয়ে, তাহলে তুমি পাচ্ছ 408.33 মিটার। তাহলে দেখো, একদম প্রথমে সে গেছিল 175 মিটার, এরপরে সে কত গেছে? 408 মিটার, যখন তুমি বল থামাই দিছো। সে মোট কত গেছে? তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, তোমার s1 প্লাস s2 175 প্লাস 408.33, তুমি পাচ্ছ 583.33 মিটার। তোমার উদ্দেশ্য ছিল কত? উদ্দেশ্য ছিল 584 মিটার দূরে রাখা, তুমি পাইছো কত? 583 মিটার সে যাইতে পারবে। অর্থাৎ তোমার উদ্দেশ্য সফল হয়নি। তাহলে আমি পুরো স্টেপটা আমি লাস্ট বারের মতো বুঝাই দেই। তুমি একদম প্রথমে মাইনাসের ft মাইনাস f ইকুয়াল টু m a, অর্থাৎ নিট বল ইকুয়াল টু m a বের করবা। ওইখান থেকে a নির্ণয় করবা। ওই a ইউজ করে তুমি s ইউজ করবা। তুমি t বের করতে পারো, যদি আমার t বলা না থাকে তাহলে তুমি t ইউজ করতে পারো। এবং তোমার অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হলো v নির্ণয় করতে হবে। কারণ এই প্রথমবারের v, পরের বারের u। এর পরবর্তীতে তোমার ওই u এবং v 0 হবে। মাইনাসের f ইকুয়াল টু m a, একটা মন্দন বের করবা। মন্দন বের করার পরে তুমি একটা s বের করবা, বা তোমাকে যদি t চাই তুমি t বের করবা। t যদি বের করতে চাই তাহলে তুমি কি ইউজ করবা? v ইকুয়াল টু u প্লাস at, এখান থেকে তুমি t ব্যবহার করবা। আচ্ছা, তো t বের করবা। এইভাবে করে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার যেতে পারবা। এই টাইপটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে তোমরা আমাকে কমেন্টে জানাবা। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।